2026 দেশের জন্য নিবেদিত প্রাণ অমর শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, যা আমরা শহীদ দিবস হিসাবে প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছি। ক্ষুদিরাম বসু, তোমরা জানো, অত্যাচারী কিংসফোর্ড সাহেবকে মারার জন্য তিনি গেছিলেন এবং তিনি ধরা পড়ে গেছিলেন, এবং পরবর্তীকালে বিচারে তার ফাঁসি হয়েছিল। তার প্রচেষ্টা সফল হয়নি সেই অর্থে। তিনি তার বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো সাধারণ ইংল্যান্ডবাসীর উপরে পড়ে। তোমরা জানো সেই বিখ্যাত গান, ক্ষুদিরাম বসুর সেই বিখ্যাত গান, যাই হোক হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। সত্যি ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। তোমরা জানো, ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাঘর, উদিবেশী রবি আমাদের রামে আপনার। তো সেই জায়গাতেই দেখছি ক্ষুদিরাম বসু কোনো একজন ব্যক্তি নয়। ক্ষুদিরাম বসু আত্মবলিদানের সেই কথা আমরা সকলেই জানো, প্রতি বছর বর্ণিত হয়। সূচনা বলেছে, সময় স্যার তোমাদেরকে ভালো সুন্দর করে বুঝিয়েছে, কিন্তু আমি একটা কথাই বলছি, ক্ষুদিরাম বসু শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনার নাম, বৈপ্লবিক চেতনার নাম, বিশুদ্ধ বৈপ্লবিক চেতনার নাম বিপ্লব, ক্ষুদিরাম বসু। বিপ্লব কথার অর্থ কি তোমরা জানো? অতি দ্রুত, অকস্মা এবং আমূল পরিবর্তনের নাম বিপ্লব। অতি দ্রুত, আকস্মিক এবং সমস্ত সমাজ ব্যবস্থা তত সবকিছু আমূল পরিবর্তন, এবং এটা পজিটিভ ডিরেকশন, পরিবর্তনের নাম বিপ্লব। কাজে ক্ষুদিরাম বসু সেই বৈপ্লবিক চেতনার নাম। ক্ষুদিরাম বসু কোনো ব্যক্তি নন, তার সেই বৈপ্লবিক চেতনা ভারতবর্ষের স্বাধীনতা আনয়ন করতে, শুধু স্বাধীনতা আনয়নের পক্ষেই একটি ক্যাটালিস্ট অনুঘটনের ভূমিকা পালন করেছিল তা নয়। ক্ষুদিরাম বসুর এই বৈপ্লবিক চেতনা পরবর্তীকালে তোমরা দেখেছ, আমাদের নেতাজি সুভাষের আজাদির বাহিনীর মধ্যে, নৌবিদ্রোহের মধ্যে এবং অন্যান্য মাতঙ্গিনী হাজার পুলিশ, ইংরেজদের পুলিশ সামনে সেই তেরঙ্গা তিনি ধরে রেখেছিলেন, কিন্তু তিনি গুলিবিদ্ধ হন, তার হাত থেকে তেরঙ্গা চলেন। আমাদের এই 15ই আগস্টে সরকারি অনুষ্ঠান হচ্ছে ঘর ঘর তেরঙ্গা, এবং এটা 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত চলছে। স্কুলে আমরাও অতিরিক্ত আমি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে র্যালি করবো, কিন্তু আজকে আমরা এবং অন্যান্য অনুষ্ঠানও আমরা করবো। কিন্তু আজকে আমরা বলি এই স্বাধীনতার প্রাককালে এই যে শহীদ দিবস, ক্ষুদিরাম বসুর সেই চেতনা শুধুমাত্র গ্রাম জনপদ জায়গায় না, সারা বিশ্বের প্রতি প্রান্তে ছড়িয়ে পড়ুক তার অমর বৈপ্লবিক চেতনা। এবং শুধুমাত্র একটা বিচ্ছিন্ন আক্রমণ নয়, ক্ষুদিরাম বসুর এই আত্মবলিদান সারা পৃথিবীতে। তোমরা জানো, ভিয়েতনামে সেই আমেরিকার বিরুদ্ধে সেই তীব্র লড়াই, ভিয়েতনাম শিক্ষা দেয় লড়াই করে বাঁচতে। আমেরিকার মতো ভয়ঙ্কর দেশ ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল, তোমরা জানো, ভিয়েতনাম আমেরিকা। কাজেই কোনো জাতি, কোনো দেশ, কোনো সত্তা যখন বীর বিপ্লবে কোনো আদর্শের প্রতি একনিষ্ঠ হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদের সুরে গর্জে ওঠে, তখন তাকে রোখা আনবে। আমেরিকা, চীন, যত বড় আরো কোনো দেশ, জাপানি ইত্যাদি, তারা যত শক্তিশালী হোক না কেন, তৃতীয় বিশ্বের দুটি যখন সম্মিলিতভাবে আমরা রুখে দাঁড়াই সমস্ত শোষণ, আগ্রাসন সবকিছু বিরুদ্ধে, ক্ষুদিরাম বসু তখন আমাদের সাফল্য আসে। শুধু মনে রেখো, তোমরা যারা ছাত্র আছো সব সময় পড়াশোনাও যেমন করবে, তেমনি বিদ্যালয় থেকে একথা আমি বলি, তোমরা কোন মহান আদর্শের কাছে আছো, দেশবন্ধু এবং নেতাজি, আজকে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস। এই মহাপুরুষদের কি বলবো, তাদের আদর্শ উজ্জীবিত এই বিদ্যালয়ে তোমরা যে কথা নিয়েছো, তোমাদের কাজ সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর যে আদর্শ, আত্মত্যাগের আদর্শ, দেশের জন্য আস্তে আস্তে ফাঁসি কাটে জীবন দেয়া, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসির মঞ্চে তিনি জীবনের জয়গান গেয়েছে। তার মৃত্যু কোনো মৃত্যু নয়, আগামী প্রজন্মকে তিনি অমরত্ব দিয়ে আগামী প্রজন্মকে তিনি ভীষণভাবে তিনি বেঁচে থাকার স্বতঃস্ফূর্তভাবে স্বাধীন চেতা মনোভাব নিয়ে কোনো রকম কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত না করে অন্যায়
তোমরা ছাত্ররা কখনো বিপদগামী হবে না, বরং কোনো বিপদগামী শক্তির কাছে আপোষ না করে প্রকৃত জীবন বোধে আলোকিত হয়ে তোমরা এগিয়ে যাবে। এটাই আমাদের বিদ্যালয়ের বার্তা। আর আমি একটি কথা, আমি আজকের দিনে এই 11ই আগস্টের রবিবার আমার যে মানুষের কথা ভীষণভাবে মনে পড়ে, ডক্টর মাধব বাবা আমাদের সহকর্মী। আমি অল্পদিনই এখানে এসেছি, এখানে যারা আছে তারা আরো বেশি করে তাকে চিনেছে, কিন্তু আমি আসার পরে 2021 নভেম্বর, মানে লাস্ট 3 বছর, তারপরে তো প্রথম থেকেই পরিচয় ছিল, স্বল্পভাষী, খুব মেপে কথা বলতেন এবং দিল খোলা মানুষ, এবং কোনো জায়গায় কোনো কারোর কোনো বিপদ হলে তিনি ঝাঁপিয়ে পড়তেন। মানে সাবধানীরা সব বাঁধ বাঁধে, সব আমরা করি ভুল, দারুণ উপপ্লবের দানে দিয়ে আমরা দাঁড়িয়েছি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। সেই ছাত্রদলের কারণে আমাদের ডক্টর মাধব বর্মন ছিলেন শিক্ষক শ্রেণীর কাছে আদর্শ। উনি কোনো ভয় তিনি করতেন না, যেখানেই দেখতেন কোনো জায়গায় কোনো মানে কারোর প্রতি আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে কোনো কিছু, তিনি নিজের শরীর তার নিজের সার্ভিসকেও বিপন্ন করে তিনি সেখানে যেতেন। আমি নিজে দেখেছি এবং আমি আমারও দেখেছি। আমি বলতে চাই কোনো কোনো ক্ষেত্রে আমি কাউকেই হতে পারছি না, আমি ওনাকে উনি বলতেন আপনি শুধু আমাকেই খুঁজে পাবেন। এই আজকের দিনে দাঁড়িয়ে বলছি, অনেস্টলি বলছি, অন্তর থেকে বলছি, উনি কিন্তু কোনো দিন আমার কোনো কথা, ওনার ইচ্ছা আপনি বলেছেন আমি যাবো, কিন্তু এই যে এবং আমার লাস্ট 3 বছর আমার প্রথম সবসময় আমরা প্রায় একসাথে যাতায়াত করতাম বিভিন্ন জায়গায়। যাই হোক, তাকে খুব মনে করছি, একসঙ্গে এখানে বসতেন, পাশাপাশি বসতাম। এই দিনে পার্টিকুলারলি উনি একটা বিশেষ আদর্শে দীক্ষিত ছিলেন, আদর্শে নিবেদিত প্রাণ ছিলেন, এবং এই দিনে শহীদ দিবসে তার বক্তব্য সবাইকে তাকে মনে করা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করলাম। তার অমর আত্মা এবং তার পরিবারবর্গ শান্তিতে থাকুক, মানে তারা যেন সুন্দরভাবে ভালোভাবে তারা বেঁচে থাকে এবং সুন্দরভাবে জীবনে এগিয়ে যান। বেশি কিছু বলবো না, শুধু এই কটি কথা বলে আজকের দিনে এই শহীদ দিবস আমি একটি গানের তোমাদের বলছি, যেটা আমি প্রতিবারে শহীদ দিনে যে স্মরণ করে বিপ্লবী ক্ষুদিরাম বসু, 2টি লাইন তোমাদের অনুরোধ করছি, প্লিজ কেউ কথা বলুন।